পহেলা বৈশাখে সবসময় ভাবনাকে বাঙালির সাজে পাওয়া যায়। পহেলা বৈশাখে তো অবশ্যই পান্তা ভাত খাবো সবার মতো, আমিও ব্যতিক্রম নই। আর পহেলা বৈশাখে আসলে ছোটোবেলা থেকে যেটা আমি করে বড় হয়েছি সেটা হলো বটমূলে আমাদের পারফরমেন্স থাকতো। বুলবুল ললিতকলা একাডেমিতে আমি নাচ শিখেছি ছোটোবেলা থেকে। তো সকালবেলা আমাদের নাচের অনুষ্ঠান থাকতো। তো এখন তো আর সেই সকালের নাচের অনুষ্ঠান থাকে না, সেটা তো মিস করি, কারণ এখন আমি যেহেতু অভিনয় করি আর এখন ওই তো সেটা তো আসলে স্টুডেন্টরা করে, ডান্সাররা করে। তো আমার কখনো ইচ্ছা আছে আবার যদি এরকম সকালবেলা বটমূলে নাচের পারফরমেন্স করতে পারতাম। আমি চেষ্টা করব, এবার হয়তো হবে না, নেক্সট বার বা এর পরের বার কখনো আমার গুরুদের সাথে কথা বলে আমি চেষ্টা করব। আমার কাছে ভালো লাগে কোন নামটা? আমার কাছে তো আমরা তো ছোটোবেলা থেকে মঙ্গল শোভাযাত্রা নামেই আমরা তো এটাই শুনে বড় হয়েছি। তো এখন আনন্দ শোভাযাত্রা যদি হয় সেটাও সুন্দর, খারাপ না, কোনো খারাপ নাম তো না, আনন্দ তো সুন্দর কিছু। তো যেটাই হোক সেটাই সেটাই ভালো, সুন্দর বাংলা শব্দ তো এন্ড অফ দ্য ডে, সেটাই আমার জন্য গুরুত্বপূর্ণ। পহেলা বৈশাখে সবসময় ভাবনাকে বাঙালির সাজে পাওয়া যায়, এবং পহেলা বৈশাখে আমাদের আলী বশির নামের একজন প্রডিউসার আছে, তিনি অনুষ্ঠান করে, সব সেলিব্রিটিদেরকে ইনভাইট করে, এবং সেটা নিয়ে আমরা সবাই খুব এক্সাইটেড থাকি। অবশ্যই আমাকে বাংলা সাজেই পাওয়া যায়।